আজকের মার্কেটে একটা পজিটিভ সেন্টিমেন্ট নিফটি, ব্যাংক নিফটিতে বিভিন্ন স্টকের সেক্টর ওয়াইজ আমরা দেখতে পেয়েছি। এটা কি শুধুমাত্র একটা বাজেটের জন্য নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? এর জন্য আগামী কালের আমাদের ট্রেড প্ল্যান কি থাকবে, ইম্পোর্টেন্ট লেভেল কি থাকবে? বিভিন্ন স্টকের আজকে খুব ভালো মুভমেন্ট হয়েছে। ইন্টারডে বেসিস যদি আমরা দেখি বিভিন্ন স্টকের পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। এর সঙ্গে কিছু আইটি স্টকেরও কন্ট্রিবিউশন ছিল এবং মেটাল সেক্টর প্রথম থেকেই মার্কেটে পজিটিভ ছিল। মেটাল সেক্টরের স্টকে আমরা একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি। তো আগামীকাল যখন মার্কেট ওপেন হবে সেক্ষেত্রে ইম্পোর্টেন্ট লেভেল কি থাকবে? গতকালের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে মেনশন করেছিলাম যে, যেহেতু এক্সপায়ারি ডে মুভমেন্ট বাজারে আপনি থাকবে, মার্কেট ৩ দিন বন্ধ ছিল শনি, রবি সঙ্গে সোমবার আমাদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। সেই জন্য মার্কেটে কিন্তু একটা যেমনটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে, মার্কেটের দুদিকে দেখবেন একটা আ কল বায়ার, কল সেলার দুদিকেই মার্কেট একটা প্রেশারে থাকবে। মার্কেট যদি আপনি দেখেন আজকে ইন্টারডে বেসিসে এটা ১৫ মিনিটের চার্ট এবং আমি আপনাদের সঙ্গে এটাও শেয়ার করেছিলাম যে, লাস্টের দিকে মার্কেটে একটা র‍্যালি দেখতে পারেন এবং যে র‍্যালিটা শুধুমাত্র এক্সপায়ারি ডে মুভমেন্ট হতে পারে। তো আজকের বাজারে যদি দেখেন, বাজার অলমোস্ট একটা রেঞ্জের মধ্যে ছিল। উপর নিচে ২-৩ বার ৪ বার যদি উপর নিচে মুভমেন্ট দেখেছেন। তো যারা কল অপশন হোল্ড করছিলেন বা পুট অপশন হোল্ড করছিলেন, যেখান থেকে বড় মুভমেন্ট আসতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু মার্কেট একটা দুদিকে মুভমেন্ট দিয়ে মার্কেট সেন্টিমেন্টালি একটা আ মানে আপ ডাউন একটা ছিল। এবং একটা টাইমে ইন্ডিয়া ভিক্স 7% 8% পজিটিভে গেছিল। মার্কেটে ফিয়ার ছিল এবং শেষের দিকে আমরা মার্কেটে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি। এবার মার্কেটে যে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে সেটা অ্যাজ সাচ বড় কোনো সিনারিও এখানে এখনো পর্যন্ত নেই। যেহেতু আজকে মান্থলি এক্সপায়ারি ছিল, তো মান্থলি এক্সপায়ারির দিনে মার্কেটে এরকম মুভমেন্ট হয় এবং মাসের শেষ দিন পুরো লাস্ট ১ মাসের যে শর্ট পজিশন, সেই শর্ট পজিশনের শর্ট কভারিং একটা হতে পারে যেটা আমাদের এক্সপেকটেশন মার্কেটে ছিল গতকাল। মার্কেটে সেই শর্ট কভারিং লাস্টের দিকে দেখা গেছে। তো এখান থেকে আগামীকালের জন্য ইম্পোর্টেন্ট ট্রেডিং লেভেল থাকবে, কি থাকবে? দেখুন, প্রথম কথা আমি আপনাদেরকে বলি, গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মার্কেটে। এই যে লেভেল, এই যে রেঞ্জ মার্কেটের সাপোর্ট লেভেল থাকবে। এই রেঞ্জ যদি ব্রেক করে মার্কেট তবে আমরা এখান থেকে নেগেটিভ সাইডে মুভমেন্ট দেখব। আদারওয়াইজ নেগেটিভ সাইডে খুব বড় মুভমেন্ট নয়। মার্কেট ২৫,০০০ এর লেভেল মার্কেট ব্রেক করেছিল এবং ২৫,০০০ লেভেল ব্রেক করার পরে মার্কেট এখানে ২৫,০০০ এই ২৪,৯৩০ এর লেভেল পর্যন্ত দেখে মানে ৭০ পয়েন্টের মুভমেন্ট নিচে হয়েছিল। বাট সেখান থেকে মার্কেটে আবার পজিটিভ সাইডে মুভমেন্ট, আবার নেগেটিভ সাইডে মুভমেন্ট, মাল্টিপল টাইম নিচের দিকে ২৫,৯৭০, ৯৮০ আসে এবং উপরের দিকে ২৫,১০০, ১৭৫ ইভেন ক্লোজ দিয়েছে মার্কেট ২৫,২০০ র উপরে গিয়ে। এই হচ্ছে মার্কেটের ওভারঅল সিনারিও। যদি আমরা নিফটির ক্লোজিং দেখি তাহলে ২৫,১৭৫ কাছে নিফটির ক্লোজিং হয়েছে। যেটা এক্সপায়ারি ডেট ওটা মানে উথাল-পাথাল এবং যদি আপনারা দেখেন সেক্ষেত্রে একটা ডিফারেন্স জানুয়ারির ফিউচারের সঙ্গে জানুয়ারির আমাদের যে ক্যাশ মার্কেটের মধ্যে ছিল, সেই ডিফারেন্সটা এখান থেকে আ ঠিকঠাক ক্লোজিং যেখানে দিয়েছে সেটা হচ্ছে ২৫,১৭৫ নিফটির ক্লোজ হয়েছে। এখান থেকে কালকের জন্য ইম্পোর্টেন্ট লেভেল কি থাকবে? ২৫,১৭৫ মানে অলমোস্ট যদি আমি লেভেল ড্র করি এই লেভেলটা। গুড ক্লোজিং, নো ডাউট। আজকের দিনের উপরের দিকে ক্লোজ হয়েছে। তো কালকের জন্য এখান থেকে ট্রেড প্ল্যান কি থাকবে? আমি পুরো সব চার্টটাকে ক্লিয়ার করে দিই এখান থেকে। ২৫,১৭৫ মানে এরকম জায়গাতে নিফটির ক্লোজ হয়েছে আজকের। ঠিক আছে? তো এই জায়গাতে নিফটির যে ক্লোজ হয়েছে এখান থেকে আগামীকালের ট্রেড প্ল্যান কি থাকবে? দেখুন, নিচের দিকে যদি মার্কেট আসে আগামীকাল, গ্যাপ আপ, গ্যাপ ডাউন বা যা কিছুই হোক, বড় গ্যাপ আপ, গ্যাপ ডাউন ওপেন হলে আমি ওয়েট করব। কিন্তু ছোট গ্যাপ আপ, গ্যাপ ডাউন যদি মার্কেটে হয়, সেক্ষেত্রে ট্রেড প্ল্যান অ্যাকর্ডিংলি প্রাইস অ্যাকশন দেখে ইন্টারডে বেসিসে করব। কালকে আমাদের মার্কেটে ইন্ডিয়ান স্টক মার্কেটে যদি দেখি, তাহলে ফেব্রুয়ারি মাসের যে এক্সপায়ারি তার ফার্স্ট ডে এবং ফেব্রুয়ারি মাসে হচ্ছে আমাদের এখানে বাজেট। গিফট নিফটি এখন ট্রেড করছে, আমি যখন ভিডিও বানাচ্ছি 50 পয়েন্ট পজিটিভে। মার্কেটে কালকে সিম্পল যদি পজিটিভ ওপেন হয় ওয়েট করুন। ডিপ যদি মার্কেটে কোনো আসে সেক্ষেত্রে ২৫,০২৫ থেকে ২৫,০০০ লেভেল ইম্পোর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। ঠিক আছে? ২৫,০২৫ থেকে ২৫,০০০। তো এটা কি রিলিফ র্যালি না এটা বাজেট র্যালি? এটা একটা বড় প্রশ্ন। দেখুন, রিলিফ র্যালি না বাজেট র্যালি? এখান থেকে যদি নিফটির ক্লোজিং উপরের দিকে ২৫,০০০ এখন চলছে ২৩৪ বা ১৭৫ যাই বলুন আপনি ক্লোজিং বেসিসে ২৫,৩৫০ থেকে ২৫,৪০০ যে লেভেল আছে এটাই হচ্ছে নিফটির ক্ষেত্রে রেজিস্ট্যান্স লেভেল। ২৫,৩৫০ থেকে ২৫,৪০০ যে লেভেল এটাই হচ্ছে মার্কেটের এখন রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলের উপরে ইভেন ২৫,৪২৫ এর উপরে যদি মার্কেট সাস্টেইন করতে স্টার্ট করে তাহলে বলতে পারি যে এখান থেকে মার্কেটের কিছুটা উপরের দিকে মুভমেন্ট আমরা দেখাতে পারি। সেক্ষেত্রে ২৫,৫০০, ৫২৫, ২৫,৫৫০
ইন্টারডে বেসিসে নিফটির ক্ষেত্রে 25,600 হচ্ছে নেক্সট ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল, 600 থেকে 650। তো যদি উপরের দিকে 25,350-এর উপরে ক্লোজ দেয়, 25,400-র উপরে ক্লোজ দেয়, তাহলে মার্কেট এখান থেকে 25,600, 625-এর মুভমেন্ট মার্কেট যেতে পারে। ইভেন 25,500 একটা রেজিস্ট্যান্স লেভেল। তো দেখা যাবে কালকের জন্য ট্রেডিং প্ল্যান কি থাকবে, নিচে যদি আসে তাহলে 25,000 থেকে 25,025 সাপোর্ট লেভেল যদি ব্রেক করে যায় তাহলে মার্কেট এখান থেকে আবার কন্টিনিউ হতে পারে। মার্কেটের সেন্টিমেন্টাল যেটা ছিল যে ইউরোপিয়ান কান্ট্রির সঙ্গে, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যেসব আমাদের ট্যারিফ মানে ইউএসের সঙ্গে চলছিল, তার বিনিময়ে আমরা একটা কি করতে পেরেছি না, আমাদের সঙ্গে একটা বাণিজ্যিক চুক্তি হয়েছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। তো সেখানে কি হচ্ছে যে ইউরোপিয়ান কান্ট্রির যেসব প্রোডাক্ট ছিল, বিশেষ করে অটোমোবাইল প্রোডাক্টস, যে বিএমডাব্লিউ বা বড় বড় যেসব ব্র্যান্ডেড কার আমাদের ইন্ডিয়াতে যেগুলো অনেক দামে বিক্রি হতো, সেগুলো কম্পারেটিভলি কম দামে বিক্রি হবে এবং আরও অনেক প্রোডাক্টের আদান প্রদান হবে, যেটা সাইন হয়েছে বা হচ্ছে এরকম একটা নিউজ কিন্তু বাজারের সেন্টিমেন্টাল পজিটিভ। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাজারের যে আজকের মুভমেন্টের জন্য, সেটা হচ্ছে এক্সপায়ারি ডে মুভমেন্ট। এবং যদি এটা পজিটিভ হয় তার ক্ষেত্রে কিছু সেক্টর, কিছু স্টক এখানে নেগেটিভও হবে, কারণ যারা ইন্ডিয়াতে এককভাবে বিজনেস করতো তাদের বিজনেসে কিছুটা এফেক্ট পড়বে এবং সাময়িকভাবে হলেও সেই এফেক্ট কিন্তু আসবে। তো এটা গেল নিফটির লেভেল। ইন্টারডেতে যখন অপরচুনিটি আসবে, আজকে বিভিন্ন স্টকে প্রথমে আমরা ট্রেড করেছি এবং সেক্ষেত্রে দেখবেন আজকের যেসব স্টক খুব ভালো পারফর্ম করেছে, যেমন আদানি স্টক গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, নিউজ বেসিস স্টক, ইন্টারডে অপরচুনিটি দেখলে আপনি ট্রেড প্ল্যান পাবেন। আদারওয়াইজ যেমন আদানি স্টকে কালকে যেমন ফল হয়েছিল, আজকে দেখবেন 3%, 4%, 5% পর্যন্ত আদানি স্টকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে। অম্বুজা সিমেন্ট, সেখানেও একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। তো বিভিন্ন স্টকে পজিটিভ মুভমেন্ট কিন্তু আদানি স্টকে আমরা আজকে দেখতে পেয়েছি। এমসিএক্স যেমন আপনি দেখবেন, এমসিএক্স আমি মর্নিংয়ে ওপেন হওয়ার পরপরই এমসিএক্সে আমাদের বাই সাইডে ট্রেড প্ল্যান ছিল। এখানে আমরা বাই সাইডে ট্রেড প্ল্যান করে একটা ভালো প্রফিট কিন্তু গেইন হয়েছে। এমসিএক্স এবং ডে হাইয়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে বিকজ অফ গুড রেজাল্ট। এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করেছিলাম প্রাইভেট গ্রুপে। আপনারাও যারা প্রাইভেট গ্রুপে জয়েন হতে চান, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে। সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে জয়েন হতে পারেন, কারণ আগামী দিনে বাজেট আসছে। বাজেটের সময় কিন্তু যে ইন্টারডে মুভমেন্ট অপরচুনিটি যা থাকবে সমস্ত কিছু আপনি ওখানে পাবেন ফ্রি অফ কস্ট। এছাড়াও একটা প্রিমিয়াম পে করেও আপনি ওখানে জয়েন হতে পারেন। এছাড়াও বিভিন্ন স্টক ছিল যেমন ক্যাম্পস বা অন্যান্য স্টকেও কিন্তু ইন্টারডে বেসিসে ভালো মুভমেন্ট হচ্ছে। গ্রাসিম, এসব স্টকে টেক মাহিন্দ্রা, বিভিন্ন স্টকে ইন্টারডে বেসিসে, যেমন টেক মাহিন্দ্রা আমাদের মর্নিংয়ের স্টক ছিল। টেক মাহিন্দ্রাতে একটা ভালো মুভমেন্ট কিন্তু উপরের দিকে আমরা ইন্টারডে বেসিসে পেয়েছি এবং এখান থেকে ডে হাইয়ের কাছাকাছি টেক মাহিন্দ্রা ক্লোজ দিয়েছে। তো এরকম বিভিন্ন স্টক, যেমন আ বিভিন্ন স্টকের আজকে খুব ভালো মুভমেন্ট আমরা ইন্টারডে বেসিসে দেখতে পেয়েছি। মেটাল সেক্টরের স্টকে আজকে খুব ভালো মুভমেন্ট হয়েছে। তো ইন্টারডে বেসিসে এরকম অপরচুনিটি মার্কেটে থাকে। সেরকমই সেল সাইডে কিছু স্টক ছিল, যে স্টকগুলোতে ভালো মুভমেন্ট আজকে হয়েছে। তার মধ্যে যেমন কোটাক মাহিন্দ্রা ব্যাংকের আজকে খুব খারাপভাবে মুভমেন্ট হয়েছিল এবং ব্যাংকিং স্টকের মধ্যে কোটাক মাহিন্দ্রা ব্যাংক আমরা দেখেছিলাম যে খুব খারাপভাবে মুভমেন্ট হয়েছে এবং শেষের দিকে যদিও বা কিছু রিকভারি দিয়েছে। তো এই সিচুয়েশনে এই কোটাক মাহিন্দ্রা ব্যাংক, ইন্দাসইন্ড ব্যাংক, এদের কিন্তু নিচের দিকে মুভমেন্ট হয়েছিল, বাট শেষের দিকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। তো ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, ব্যাংক নিফটি দেখুন গতকালের এই লেভেল আমাদের ছিল, নিচের দিকে গেলে ব্যাংক নিফটি নিচের দিকে আমরা যে টার্গেট দেখতে পারি সেটা হচ্ছে 58,250, মানে এই যে লেভেল, এই লেভেলের লো ব্যাংক নিফটির ইম্পর্টেন্ট ছিল এবং গতকাল আমরা দেখেছিলাম যে আজকে আমরা ব্যাংক নিফটিতে দেখেছি মর্নিংয়ে এখানে লো টেস্ট করে এবং এই লেভেলকে ব্রেকও করে, বাট দিনের শেষে গিয়ে নিফটির থেকে ব্যাংক নিফটি আরও পজিটিভে ক্লোজ দিয়েছে। দ্যাট ইজ গুড সাইন ফর ব্যাংক নিফটি। আর ব্যাংক নিফটি উপরের দিকে একটুখানি আরও উপরে যেতে হবে, 59,500 এখন। এটা হচ্ছে আমার ব্যাংক নিফটির জন্য রেজিস্ট্যান্স লেভেল থাকবে আগামীকালের জন্য। তো এই লেভেল, দ্যাট মিনস ব্যাংক নিফটি যদি এখানে 59,600 মানে 550 থেকে 600 লেভেল আগামীকাল যদি ব্রেক করে, দ্যাট মিনস নিচে যদি আসে, নিচে আসবে না এরকম নয়, সেক্ষেত্রে 58,900 থেকে 58,900 থেকে 59,000 ব্যাংক নিফটির জন্য উপরের দিকে আমার, নিচের দিকে আমার সাপোর্ট লেভেল থাকবে। এই লেভেলের কাছাকাছি যদি আসে ব্যাংক নিফটি, সেক্ষেত্রে বাইং সাইডে অপরচুনিটি হবে। আর এই লেভেল যদি ব্রেক করে নিচের দিকে 58,600 থেকে 650। দেখুন, একটা বিষয় মনে রাখবেন, মার্কেটে যখন ভোলাটিলিটি বেশি থাকে তখন রেঞ্জ একটু বড় হয়। সেক্ষেত্রে আপনি ছোট কোয়ান্টিটিতে ট্রেড করুন, ছোট স্টপ লসের বেশি যদি কাজ করেন তাহলে আপনি এখানে বড় প্রফিট গেইন করতে পারবেন। শুধু দরকার কি? শুধু দরকার আপনার এখানে
সিস্টেমেটিক ভাবে ট্রেড প্ল্যান করা এবং স্ট্র্যাটেজিক ওয়েতে ট্রেড প্ল্যান করা। যখন বাজার নিচের দিকে পড়বে তখন আপনাকে দেখতে হবে যে কোন স্টকগুলো এখানে ভালো পারফর্ম করছে বা কোন স্টকগুলো কম ফল হচ্ছে, কোন সেক্টরে কম ফল হচ্ছে। তো যখন বাজারে উপরের দিকে মুভমেন্ট হবে সেই স্টকগুলো, সেই সেক্টরগুলোকে আপনি মার্ক করুন এবং সেখান থেকে অপরচুনিটি দেখে ট্রেড প্ল্যান করুন। এটাই হচ্ছে এই মার্কেটের স্ট্র্যাটেজি। এবং যদি মার্কেটে র্যালি আসে, মার্কেট যদি উপরের দিকে যায়, তাহলে সেই স্টকগুলো ভালো পারফর্ম করবে। আজকে ইন্ট্রাডে বেসিসে যেমন আমার শর্ট সাইজে ট্রেড প্ল্যান ছিল, ঠিক তেমনই আমার লং সাইডেও ট্রেড প্ল্যান ছিল। দুদিকেই আমার ট্রেড প্ল্যান ছিল। দুদিকেই আজকে 90% ট্রেড কিন্তু আমি সফলভাবে আজকে আ এখান থেকে কাজ করতে পেরেছি। সফলভাবে কাজ করতে পেরেছি 90% ট্রেডে। এবং যারা বেনিফিট হচ্ছেন ওখানে, তারা কিন্তু খুব ভালো কাজ করছেন। তো আপনারা যদি ট্রেডিং এ এক্সপেরিয়েন্স মোটামুটি থাকে, ট্রেডিং যদি জানেন, তাহলে এই গ্রুপে আসুন। আদারওয়াইজ একদম যারা নতুন তাদের জন্য কিন্তু এই গ্রুপ নয়। ২ রকমভাবেই আপনারা জয়েন হতে পারেন। ব্যাংক নিফটি উপরের দিকে দেখুন, যখনই 59650 লেভেলকে ব্রেক করবে, তখন ব্যাংক নিফটি উপরের দিকে আরো বড় টার্গেট এখানে ২-৩০০ পয়েন্টের মুভমেন্টের জন্য প্লে করতে পারেন। নিচের দিকে এলে সবথেকে ভালো অপরচুনিটি আসবে, যেহেতু আজকে এক্সপায়ারি ডে ছিল। তো এক্সপায়ারি ডে মুভমেন্টে অতটা বিলিভেবল নয়। যদি নিচে আসে তাহলে ব্যাংক নিফটি দুটোর ক্ষেত্রে গতকালের ভিডিওতে আমি পরিষ্কার আপনাদেরকে বলেছিলাম মার্কেট এখানে একটা রেঞ্জের মধ্যে থাকবে। সেকেন্ড হাফে মুভমেন্ট আসবে। যেদিকে মুভমেন্ট আসবে সেদিকে আপনি অপরচুনিটি খুঁজুন। এক্সাক্টলি মার্কেট আপনি সেরকম মুভমেন্ট হয়েছে। আপনারাও আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কি বুঝলেন, কি হলো? কারণ আমি আপনাদের সঙ্গে যে এনালাইসিস শেয়ার করি সেখান থেকে আমি নিজেও এখান থেকে আমার এনালাইসিসটা করে নিই এবং সেই হিসাবে কিন্তু আমি ট্রেড প্ল্যান করি। মাথায় রাখবেন আপনারা এটাও। তো আপনাদের যদি এনালাইসিস ভালো লাগে, আপনারা যারা কাজ করছেন তাদের কেমন কাজ করলেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবং স্টক দেখুন, স্টক আমি নিয়ে বেশি চিন্তিত নই। কারণ স্টক আমি ইন্ট্রাডে সিলেক্ট করি। ইন্ট্রাডে প্রাইস মুভমেন্ট দেখেই আমি স্টক দেখি এবং ইন্ট্রাডে প্রাইস মুভমেন্টের উপরে বেস করেই আমি ট্রেড প্ল্যান করি। এবং আজকে ১১টার মধ্যেই ১১টা ১১:৩০ মধ্যে আমার ম্যাক্সিমাম ট্রেড মানে 90% ট্রেড কমপ্লিট হয়ে যায়। দেন শেষের দিকে মার্কেটে যে মুভমেন্ট হয়েছিল এক্সপায়ারি ডে আমি সেখানে পার্টিসিপেট করিনি। বিকজ লাস্ট সেকেন্ড হাফের একদম মুভমেন্ট আমার কাছে গ্যাম্বলিং লাগে, বিশেষ করে এক্সপায়ারি ডের দিন। তো আমি জাস্ট অবজার্ভ করছিলাম মার্কেটে এবং সেখানে আমি দেখতে পেয়েছিলাম যে মার্কেটে দেখবেন লাস্টের দিকে কল অপশনের মুভমেন্ট হলেও সেখানে প্রিমিয়াম বাড়েনি। বিকজ দ্য ডিফারেন্স বিটুইন দ্যাস আ আপনার যে স্পট প্রাইস অ্যান্ড দ্য ফিউচার প্রাইস। স্পট প্রাইস যেটা মানে নিফটির অ্যাকচুয়াল যে প্রাইস আমরা দেখতে পাই নিফটির প্রাইস অ্যান্ড দ্য ফিউচার প্রাইস মানে জানুয়ারি মাসের যে প্রাইস, সেই ফিউচার প্রাইসের মধ্যে একটা হিউজ ডিফারেন্স ছিল। যেটা আমি আমার প্রাইভেট গ্রুপেও শেয়ার করেছিলাম শেষের দিকে। বাট আমি অবজার্ভ করছিলাম, বাট আমি কোনো ট্রেড নিইনি। তো ট্রেডিং এর সবথেকে ইম্পোর্টেন্ট আপনি কি করবেন তার থেকেও আমি বারবার বলি কি করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। মিড ক্যাপ সিলেক্টও একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। মিড ক্যাপ স্টকেও বিভিন্ন স্টকে মুভমেন্ট হয়েছে। তো কালকে আমি এভাবে ট্রেড প্ল্যান করব। সেনসেক্সও আজ একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। প্রায় ২৩৬ পয়েন্টের সেনসেক্সের মুভমেন্ট হয়েছে। ঠিক আছে? তো কালকে ৩০০ পয়েন্টের উপরে। কালকে অ্যাকর্ডিংলি ট্রেড প্ল্যান করব। যেভাবে মার্কেট দেখাবে সেভাবে কোনো জোরাজুরি মার্কেটের সঙ্গে নেই। কারণ মার্কেটে ভুল করলে মার্কেট আপনাকে পয়সা কেড়ে নেবে এবং শিখিয়ে দেবে। সুতরাং মার্কেটে আপনি আ স্ট্র্যাটেজিক ওয়েতে কাজ করুন। বাজেট যেটা আছে, বাজেট নিয়ে বেশি তাড়াহুড়ো মাতামাতি করার দরকার নেই। অপরচুনিটি আপনাকে যেভাবে দেয় সেভাবে নিয়ে কাজ করুন। আর বাজেট নিয়ে আমি ছোট, ছোট রিলস আপনাদেরকে শেয়ার করব। যেমন আজকেও একটা রিলস শেয়ার করেছি Instagram এ, Facebook এ। যারা Instagram এ আমার সঙ্গে এখনো জয়েন হননি, ভিডিও ডেসক্রিপশন বক্সে Instagram এর লিঙ্ক থাকবে বা Facebook এ আপনি আমার সঙ্গে জয়েন হতে পারেন। ওখানে খুব ছোট, ছোট রিলসের মাধ্যমে আমরা আপনাদেরকে ট্রেডিং এর বিভিন্ন ছোট, ছোট বিষয়গুলি শেয়ার করতে থাকবো। বিভিন্ন ছোট, ছোট আপডেট নিউজ থাকলে সেগুলোও শেয়ার করব। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।